আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, এগুলোর জন্য এখন কি করণীয়? গ্রামে অনেক কুসংস্কার আছে, তার মধ্যে একটা হলো যে কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে কুকুর মাটি খুঁড়তে থাকে, তখন সবাই মনে করে কেউ মারা যাবে, অথবা বাম চোখ লাফালেই কোনো বিপদ আসে। এ ব্যাপারে কিছু বললে ভালো হবে। যদি কেউ জান্নাত লাভের আশা ইবাদত করে, তাহলে তার ইবাদত কতটুকু বিশুদ্ধ হবে? কেননা জান্নাত তো আল্লাহর সৃষ্টিরই অংশ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব ও সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। তিনি 15 বছর ধ্যান সাধনার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে আমাদের ধর্মে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব কতটুকু, আর তা কিভাবে প্রসার করা যায়? আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সাদকা করে, কিন্তু পরিপূর্ণভাবে যাকাত আদায় করে না। এদের ব্যাপারে ইসলাম কি বলে? 12 বছরের সংসার, বাচ্চা আছে, স্বামী পরকীয়া করে, স্ত্রী তাকে বোঝানোর পরও কোনো লাভ হচ্ছে না, বাধ্য হয়ে ঘরে থাকলেও তাদের মধ্যে শারীরিক ও মানসিক কোনো সম্পর্ক নেই। এই অবস্থায় আমাদের ইবাদত কবুল হবে কিনা এবং আমার করণীয় কি? অনেক সময় নতুন বিবাহিত স্ত্রী আবেগ তাড়িত হয়ে দেনমোহর মাফ করে দেয়, এতে দেনমোহর মাফ হবে কিনা? আমি শিমুল, আমার জানতে ভীষণ ইচ্ছা করে যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা যে প্রেম করে বিয়ে করেছেন, কিন্তু আমাদের কেন এটা হারাম? দিনদারিতা দেখে মেয়ে ছেলেকে বিয়ে প্রস্তাব দিয়েছে, ছেলে মেয়েকে দেখা ছাড়া মেয়ের দিনদারিতার সম্পর্কে জানতে পারে। তারা দুজনই অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, কিন্তু ছেলে মেয়ের কারোরই এই সময় বিয়ে করা সম্ভব না। তাদের কি করা উচিত? আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম, কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমরা ব্যাংক ঋণ, ইএমআই, ক্রেডিট কার্ড এবং ডিপিএস বিভিন্নভাবে না চাওয়া সত্ত্বেও সুদের সাথে লেনদেন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে শেষ মুহূর্তে সালাম ফিরানোর আগে কেউ যদি জামাতে শরিক হয়, সেক্ষেত্রে নামাজ শেষ করার নিয়মাবলী কি? আমরা অনেকেই বাথরুমে পায়খানা বা পেশাব করতে যাওয়ার সময় বাম পা আগে দেওয়া এবং বাথরুমের দোয়া পড়ে আমরা ঢুকি না। মেয়েরা মাথায় কাপড় এবং ছেলেরা টুপিও দেই না। এটা সম্পর্কে সম্পূর্ণ মাসালা এবং এর খারাপ দিকগুলো জানাবেন। বর্তমানে দৈনন্দিন জীবনে ছোট থেকে বয়স্ক পুরুষ ও মহিলা জানা সত্ত্বেও গোসলখানায় বিবস্ত্র হয়ে গোসল করেন। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এবং ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বলবেন। ইসলামে কি পুরুষবাদ জায়েজ আছে, নাকি নারীবাদের মতোই কুফরি? পুরুষবাদীরা কাবিনের বিধানকে বিকৃত করে, কেউ কেউ কাবিনের বিধানকে অপ্রয়োজনীয় মনে করে, কেউ কেউ কাবিন নিলে যৌতুকও নেওয়া যাবে বলে, নারীদের ছোট করে কথাবার্তা বলে। এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে? বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও এখন বাইরে কাজ করছে, জীবিকার অন্বেষণ করছে। হুজুর, আমার প্রশ্ন, অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না, কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে। এ সম্পর্কে ইসলামের আলোকে আমাদের জন্য কি করণীয়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব ও সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। তিনি 15 বছর ধ্যান সাধনার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে আমাদের ধর্মে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব কতটুকু, আর তা কিভাবে প্রসার করা যায়? আমার বউ স্বাধীনতা বজায় রেখে চলে, কিন্তু বোরকা পড়তে চায় না, কি করণীয়? অনলাইনে একটা কোর্স কিনে সেটা কয়জন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস করলে কি গুনাহ হবে? একসাথে কয়েকজন মিলে বড় প্লেটে খাবার খাওয়ার বিধান কি? মুআনাকা করার সঠিক পদ্ধতি কি? একবার না 3 বার? মুআনাকা মানে হলো কাঁধে কাঁধ মেলানো। এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বলি কোলাকুলি করা, না? এই কোলাকুলি শব্দটা আসলে এটা নিয়ে আমার একটু আপত্তি আছে। কোলাকুলি এই শব্দটা খুব একটা ভালো শব্দ না তো। কোলে তো ছোট বাচ্চাকে মানুষ নেবে, তাই না? একজন অ্যাডাল্ট আরেকজন অ্যাডাল্টকে কিভাবে কোলে নেবে? এটা কোলাকুলি কেমনে হলো? একজন আরেকজনকে দুজনকে কোলে নিছে, এটাই তো কোলাকুলি। তো এখানে আসলে কি সেটা হয় না? আবার আরেকটা পরিভাষা আছে আমাদের, সেটা হলো যে আসে একটু বুক মিলাই নি, আছে না? বুক দিয়া 2টা বাড়ি 3টা বাড়ি মেরে দেয়। তো এগুলোর কোনোটাই আসলে সুন্নাহ না এবং সঠিক না। সুন্নাহ হলো মুআনাকা। মুআনাকা মানে হলো কাঁধে কাঁধ মেলানো, এটা হলো সুন্নাহ। কাঁধে কাঁধ মিলানো এটা কখন সুন্নাহ? এটা হলো অনেক দিন পর যদি কারোর সাথে দেখা হয়, সেক্ষেত্রে সুন্নাহ হলো মুআনাকা করা। আর ঘন ঘন সাক্ষাৎ হলে সেক্ষেত্রে সালাম এবং হাত দিয়ে মুসাফা করা, এটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম যখন তারা একে অন্যের সাথে সাধারণত সাক্ষাৎ হতো, তখন তারা মুআনাকা সালাম মুসাফা করতেন। আর যখন সফর থেকে কেউ আসতেন, দূর থেকে আসতেন, অনেকদিন পরে দেখা হতো, তখন তারা কাঁধে কাঁধ মিলাতেন। এই কাঁধে কাঁধ মিলানোটা হলো যে আপনি একজন আরেকজনের কাঁধে কাঁধটা রেখে সৌহার্দ্যের প্রকাশ করা, সম্প্রীতির প্রকাশ দেওয়া, জানান দেওয়া, এটা সুন্নাহ। এখন এই মুআনাকা কয়বার? হাদিসে মুআনাকার কোনো সংখ্যা উল্লেখ করা হয় না যে 2 বার বা 3 বার হতে হবে, তো 3 বারই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি একবার করেছেন, তাতেই মুআনাকার সুন্নাত আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অনেক সময় নতুন বিবাহিত স্ত্রী আবেগ তাড়িত হয়ে
দেনমোহর মাফ করে দেয়, এতে দেনমোহর মাফ হবে কিনা, এরপর আবার দ্বিতীয়বার দেনমোহর দাবি করার অধিকার তার থাকবে কিনা। দেখুন, দেনমোহর নিয়ে অনেক কথা আমাদের অনলাইনে আছে, আমরা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। আমাদের দেশে মেয়েদেরকে আমরা কতভাবে যে ঠকাই সেটার কোনো ইয়ত্তা নেই। এর ভিতরে একটা হলো দেনমোহর। এটা আজকাল তো এমন একটা বাটপাড়ির জায়গা হয়ে গেছে যে ফিগার ছেলের বেতন হলো 20,000 টাকা, মোহর হলো 50 লাখ। কয় বছরে ছেলে 50 লাখ টাকা জোগাড় করবে? কিন্তু 50 লাখ ধরে বসে আছে বা 20 লাখ ধরে বসে আছে, এমনকি 10 লাখই বা কখন জোগাড় করবে সে? তো যাই হোক, মোহরের এরকম আপনার বড় বড় ফিগার হাঁকা, এটা মেয়ের বাবাদের তরফ থেকে যেরকম ভুল, আবার ছেলেরাও অনেকে এটাকে খুব সাধারণভাবে মেনে নেয়, যে আরে লেখেন, অসুবিধা নেই। পরে যায় যখন জানতে পারে আরে এটা তো কথার কথা না, এটা তো দিতে হবে, তখন এবার আস্তে আস্তে মাসালা খোঁজে, হুজুর এবার উপায়টা কি? আমি বলি উপায় হলো এবার বইয়ের থালা বাসন ধুয়ে ওইটা কাটাকাটি করার চেষ্টা করেন। আবার অনেকে করে বউয়ের কাছে মাপ চায় বাসর রাতে গিয়া। এর মতো ছোট লোকই তো আরেকটা হতে পারে না। আপনাকে বিয়ে করতে বলছে কি? বিয়ে করার ক্ষমতা না, রোজা রাখবেন, আপনার আর্থিক সঙ্গত নাই। আপনি মহর ধরছেন 10 লাখ, এবার মহর সবার সামনে খুব বেটাগিরি দেখালেন, হ্যাঁ 10 লাখ মহর ধরছি, ভাবসাব নিলেন। আর এদিকে বাসর রাতে অন্ধকারে যায় এবার বউয়ের কাছে মাপ চান যে এখন কি আর করবো, দেখো এই তো আমি কয়দিন পর ডাক্তার হয়ে যাচ্ছি, টাকার পাহাড় আসতে থাকবে। কি চিন্তা করো তুমি? কিসের 10 লাখ 20 লাখ? সবই তো তোমার। ওই বেচারি আপনার পাম্পটিতে গলে গেছে, হ্যাঁ না আমার কোনো টাকা লাগবে না, মাথা খারাপ নাকি? তো কোনো স্ত্রী যদি তার স্বামীকে মোহর মাফ করে দেন অথবা আংশিক ছেড়ে দেন, আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদের স্ত্রীদের অধিকার তাদের মোহর আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, যদি স্ত্রী খুশি মনে তোমার জন্য ছাড় দেয়, যে বেচারা মিসকিন ফাইসা গেছে, যা ছাড় দিলাম, 1/3 ছেড়ে দিলাম, বাকিটা দাও, বা 50% ছেড়ে দিলাম, বাকিটা দাও, যদি সে দয়া মায়া করে একটু ছেড়ে টেড়ে দেয়, তাইলে ওইটা তোমরা খাইতে পারো, সেটা সুযোগ আছে। এই জন্য স্ত্রী যদি ছাড় দেয় ছাড়তে পারে। কিন্তু পাম্পটি দিয়া ফুসলায়া ফাসলায়া, বিশেষ করে গ্রামে সাধারণত শিক্ষাবঞ্চিত মানুষগুলোর ভিতরে এটা হয় আর কি। বেচারিকে এমন একটা সিন ক্রিয়েট করা হয়, ওই রাতে ওই জায়গায় বেচারি কি বলবে, না চান্দো মাপটাপ হবে না, এটা বলবে? এটা বললে তো ভাতই খাইতে পারবে না ওই সংসারে। এত অত্যাচারী আমরা, অথচ এটা তার রাইট আছে। গত কদিন আগে ফেসবুকে দেখলাম কোন এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে বিয়ের 6-7 মাস পর। তো তিনি স্বামীর পরিবারের কাছে তার মোহর দাবি করেছেন এবং এটা নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে। আমরা মূর্খতার কোন জগতে বাস করছি দেখেন। এই ভদ্র মহিলার মোহর ধার্য করা হয়েছে ধরুন 10, 20, 50 হাজার, 1 লাখ, যাই ধরা হয়েছে। স্বামী যদি এটা আদায় করবে করে করা হয় না, এর মধ্যে তার মৃত্যু হয়ে যায়, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে, এটা তার পাওনা অধিকার। ওই স্বামী ভদ্রলোক যদি কারোর কাছে দেনাদার থেকে থাকে, এটাও একটা দেনা তার। কিন্তু আমরা সেটা নিয়ে হাসাহাসি করি যে স্বামী মরে গেছে, সে আবার মোহর দাবি করছে। তো এগুলো আমাদের অজ্ঞানতা এবং মূর্খতা। খোলাসা কথা হলো, স্ত্রী যদি স্বামীকে মাফ করে দেয় সজ্ঞানে, নিজে বুঝে শুনে, কোনো পরিস্থিতির শিকার না হয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা মাফ হিসাবে গণ্য হবে এবং একবার মাফ করে দিয়ে দিচ্ছেন, পরে আইসা অনেকদিন পর আবার দাবি করছেন, সে অধিকার মেয়ের থাকবে না। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি যাবে? খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করি প্রায় সবই পাইরেসি, তাই না? পাইরেটেড সফটওয়্যার। এই আসল সফটওয়্যারগুলোকে চর্যবৃত্তি করে, নকল করে, বিভিন্নভাবে আমরা যে ব্যবহার করি না কিনে, এটা জায়েজ তখন হতে পারে যদি কর্তৃপক্ষের সেটার ব্যাপারে অনুমোদন থাকে। আর যদি অনুমোদন না থাকে তাহলে এটা জায়েজ হবে না। কারণ একটা জিনিস, আপনি একজন একটা সফটওয়্যার তৈরি করেছেন, এটা তার সম্পদ, তার অ্যাসেট, তিনি এটা আপনার কাছে বিক্রি করবেন, অথবা আজকাল যেভাবে বিক্রি হয় এটাকে মানে লং টার্মে ভাড়া দেওয়া বলা যেতে পারে, বিক্রি না বলে, বা যাই হোক যেটাই বলি না কেন, বিক্রি করলেন। তো বিক্রি করার পর আপনি সেটা ব্যবহার করলেন। এবার কেউ সেটাকে নকল বের করে বা পাইরেসি করে আপনার সেটাকে তৈরি করলো, আপনি এবার সেটা পাইরেটেডটা ব্যবহার করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য তাদের ক্ষতি করলেন এবং তাদের সম্পদটাকে আপনার চোর চুরি করে বিক্রি করলে যেরকম হলে
হয় এবং সেখানে কিনতে গেলে যেরকম সুবিধা অবৈধ সুবিধা নেওয়া হয় ব্যাপারটা সেরকম হবে। এক্ষেত্রে আমি একটু চেষ্টা করছিলাম কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করা। আমার অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো যে আমাদের দেশে অনেক সফটওয়্যার আছে এগুলো কোম্পানির বিক্রির সিস্টেমই রাখেনি। তো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন বিশেষ করে কিনতে চাওয়া হয় তখন কোনো সদুত্তর বা সেখানে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয় না। এরকম কয়েকটা ক্ষেত্রে পাওয়া গেছে। সেখান থেকে আমি একটা ধারণা পেলাম যে হয়তো অনুন্নত দেশ কিংবা পিছিয়ে থাকা দেশ বা থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি যদি হয়, অনেক সফটওয়্যার কোম্পানি সেখানে পাইরেসি হয়, তারা জানে সেখানে তাদের অরিজিনাল সফটওয়্যার বিক্রির অপশন অনেক সময় রাখে না। আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে, বিকজ এটা এক ধরনের মৌন সমর্থন আছে যে ঠিক আছে আমার জিনিসটা আমি এখানে আর এত দাম দিয়ে এখানে সফটওয়্যার কিনবেও না, মানুষের সে অ্যাবিলিটিও নাই, পাইরেটিটা চলছে চলুক, আমার এটা নিয়ে কোনো সে নাই। এরকম যদি একটা আপনার মৌন সমর্থন পাওয়া যায় তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ হতে পারে। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে এই পাইরেটেড আপনার পাইরেসি করা সফটওয়্যার কী করা যাবে না, ব্যবহার করা যাবে না। একসাথে কয়েকজন মিলে বড় প্লেটে খাবার খাওয়ার বিধান কি? একসাথে কয়েকজন মিলে যদি একটা বড় প্লেটে খাবার খান সেটা সুন্নাহ, খাওয়ার একটা আদব বলতে পারেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক ব্যক্তি একসাথে খাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং বলেছেন তো আমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, খাবার যেন কয়েকটা হাত একসাথে যেন খাবার খায়, তার মানে কয়েকজন মিলে যেন একসাথে খাবার খায়। এবং যখন কয়েকজন মিলে একসাথে খাবার খায় তখন একজনের খানা যদি দুজন একসাথে বসে খেতে তাহলে সেক্ষেত্রে সেটা দুজনের জন্য যথেষ্ট হয়ে যায়। আবার দুজনের খাবার নিয়ে যদি তিনজন বসে তাহলে তিনজনের যথেষ্ট হয়ে যায়। আপনি নিজেও পরখ করে দেখতে পারেন, আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। এক, দ্বিতীয়ত ভালোবাসার সম্প্রীতি তৈরি হয়। বিশেষ করে আমরা বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা সহ স্বামী স্ত্রী একসাথে বসার একটা কালচার আমাদের সমাজে গড়ে তোলা দরকার। দুঃখজনক যে আমাদের সমাজে আসলে এই কালচারটা বিল্ড আপ হয় নাই, যে কারণে হোক বিল্ড আপ হয় নাই। একসাথে বসে খাওয়ার দ্বারা এক ধরনের ভালোবাসা তৈরি হয়, সম্প্রীতি তৈরি হয়। একটা মাছ আপনি খুঁটে আপনার স্ত্রীকে দিচ্ছেন, স্ত্রী স্বামীকে দিচ্ছে বা সন্তানকে দিচ্ছে, এক ধরনের সম্প্রীতি তৈরি হয় এবং ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়। আমরা সব কিছুতে এখন পৃথক হতে 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 কোথাও আর একে অন্যের সাথে শেয়ার করা করি আমরা যাই না। তো খাবারের ক্ষেত্রে একসাথে বসে শেয়ার করে খাওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অতএব এটা যদি কেউ করেন ভালো, যদি কেউ আলাদা খান সেটা কোনো গুনাহের বিষয় না, সেটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, অনলাইনে একটা কোর্স কিনে সেটা কয়জন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস করলে কি গুনাহ হবে? খুবই দরকারি একটা প্রশ্ন। অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় না? এই কোর্সগুলো আমি কিনলাম, পাসওয়ার্ড পেলাম, আইডি পেলাম, ক্রিয়েট করলাম, এরপরে আমি অন্য অন্য দোস্তদেরকে সেগুলো দিলাম, তোরাও ব্যবহার কর, দুনিয়ার সবাই মিলে ব্যবহার করলো, হয় কি হয় না? আবার অনেক সময় ওয়াইফের ক্ষেত্রে এটা ঘটে যে আপনি কোনো ম্যাচে আসেন বা কোথাও আসেন, তো আপনার কাছে ওয়াইফাই ভাড়া দেওয়া হলো, পাসওয়ার্ড দেওয়া হলো, আপনি এবার আর কয়েক দোস্তরে দিয়ে দিলেন, আশপাশ লোবারে দিয়ে দিলেন, এটা জায়েজ হবে কিনা? এর উত্তর হলো, যারা বিভিন্ন কোর্স সেল করেন, যদি কোর্স সেলের ধরনটা এরকম হয় যে আপনাকে মডিউলগুলো দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, টিউটোরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন, সে অপশন দিয়ে দেওয়া হলো, এর মানে হলো কোম্পানি বা যাদের কাছ থেকে আপনি এটা কিনছেন সেই কোর্সটা যারা বিক্রি করছেন তারা আপনাকে এটা মালিক বানায় দিচ্ছেন। অতএব মালিক হিসাবে আপনি কেনার পর মালিক হয়ে আপনি এবার যারা খুশি তারা দিতে পারেন। কথা কি বুঝাতে পারছি? আর যদি ব্যাপারটা এরকম হয় না, আপনি ডাউনলোড করার কোনো অপশন তারা রাখে নাই, আপনি শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি সেখানে টিউটোরিয়াল দেখতে পারবেন, ফাইলগুলো ওপেন করতে পারবেন, সেগুলোর থেকে শিখতে পারবেন, জানতে পারবেন, কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, এই সুযোগ শুধু আপনার জন্য আছে। এর মানে হলো আপনাকে মালিক বানানো হয় নাই, আপনাকে ভাড়া দেওয়া হয়েছে। এর মানে হলো এগুলো আপনাকে ব্যবহারের সুযোগ দেওয়া হলো, মানে ভাড়া দেওয়া হলো নির্দিষ্ট ফির বিনিময়। তো আপনার কাছে আমি আমার একটা জিনিস ভাড়া দিলাম, আপনি ধরেন আপনি একটা বাইক ভাড়া নিলেন, ঘন্টায় গ্রামে বাইক ভাড়া দেওয়া হয় না, একসময় সাইকেল ভাড়া দেওয়া হতো। দাম মনে করেন আপনি রেন্টে কার থেকে একটা গাড়ি ভাড়া করলেন, বিদেশে বিশেষ করে আপনার গাড়ি ভাড়া করে নিয়ে ড্রাইভ করে নিজে চলে যাচ্ছে, আবার এসে জমা দিয়ে দিচ্ছে। আপনি ভাড়া করে নিয়ে আবার এটাকে চড়া মূল্যে বা বিভিন্নভাবে আরেকজনের কাছে আবার ভাড়া দিলেন, সেটা আপনার অধিকার নেই, কারণ আপনাকে সে পারমিশন দেয় নাই কর্তৃপক্ষ। এবং মালিক আপনি কার কাছে দিলেন তাকে চিনে না, জানে না, এবং কোনো বেনিফিট ছাড়া আপনি তাকে দিলেন, এটাতে কোনোদিনই তার অনুমোদন থাকতে পারে না। তো যাই হোক, এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করে
আপনার কোর্স কয়েক বন্ধুকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া জায়েজ হবে না, কারণ এটা আপনার কাছে ভাড়া দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি ভাড়ার ক্ষেত্রে আপনার এগ্রিমেন্টের খেলাফ করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন। আর যদি যেটা বললাম মডিউল টডিউল সব দিয়ে দেওয়া হয়, ডাউনলোড করার অপশন থাকে, তাহলে তো আপনাকে মালিক বানায় দেওয়া হয়েছে, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। 12 বছরের সংসার, বাচ্চা আছে, স্বামী পরকীয়া করে, স্ত্রী তাকে বোঝানোর পরও কোনো লাভ হচ্ছে না, বাধ্য হয়ে ঘরে থাকলেও তাদের মধ্যে শারীরিক ও মানসিক কোনো সম্পর্ক নেই। এই অবস্থায় আমাদের ইবাদত কবুল হবে কিনা এবং আমার করণীয় কি? দেখুন, পরকীয়া বাংলাদেশে এরকম ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে যে আমাদের কাছে অনেক মানুষ ফোন করেন বা SMS পাঠান। ফোন করলে প্রথম 2-4 লাইন শোনার পরে আমরা বুঝে ফেলি যে ইস্যুটা পরকীয়া, এবং এই ধরনের ঘটনাগুলো এখন অহরহ ঘটছে। এমন এমন ফ্যামিলিতে হচ্ছে, এমন এমন পরিবারে হচ্ছে যে কল্পনা করা যাচ্ছে না। পরকীয়া এটা ছেলেদেরকে মেয়েদেরকে কুরে কুরে খাচ্ছে। শরীয়ত কেন পর্দার কথা বলে? যাতে সমাজ স্থিতিশীল থাকে। শরীয়ত কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলে? কারণ এতে সমাজ অস্থিতিশীল হয়, অশান্তির দিকে যায়। তো এই পরকীয়া আমাদের সমাজকে অস্থিতিশীল করছে। যদি স্বামী স্ত্রীর কেউ একজন পরকীয়া আসক্ত হয়ে যান, অপরপক্ষের দায়িত্ব হবে তাকে বুঝিয়ে কাউন্সিলিং করে ফিরিয়ে আনা এবং তাকে নিজের দিকে আকৃষ্ট করা এবং তাকে বোঝাবার জন্য যতগুলো ওয়ে আছে, মাধ্যম আছে, সবগুলো অবলম্বন করা। এরপরও যদি ফিরানো না যায় তাহলে তার আর কোনো দায় নাই, তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। ধরুন একজন মহিলা, তার স্বামী পরকীয়া আসক্ত, তো স্বামী যদি পরকীয়া করে এর কারণে মহিলার কোনো গুনাহ হবে না। আমাদের অনেক বোনরা এটা না বুঝার কারণে তাদের সংসারে শুধু অশান্তি হতেই থাকে এবং নিজেরা অযথা কষ্ট পেতে থাকেন। আপনি আপনার স্বামীকে বুঝাবেন, এরপরও যদি সে দুশ্চরিত্রবান হয়, আপনার যদি সুযোগ থাকে এই অমানুষ থেকে দূরে সরার, তো আপনি সে ওই অবলম্বন করবেন। আর যদি মনে হয় সেই কখনো সংশোধন হতে পারে বা আমার জন্য আর বিকল্প পথ খোলা নেই, তাহলে আপনি তার সংসার করলে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু গুনাহটা সে করছে, দায়ভার তার উপরে বর্তাবে। আমি শিমুল, আমার জানতে ভীষণ ইচ্ছা করে যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা যে প্রেম করে বিয়ে করেছেন, কিন্তু আমাদের কেন এটা হারাম? নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে আছেন এখনো। এটা জেনে অবাক হলাম যে আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে এখনো আছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী হিসেবে তিনি কোনো গুনাহে লিপ্ত হন নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। জুলাইখা তাকে, বা আজিজে মিশরের স্ত্রী, মিশরের তখনকার রাষ্ট্রপ্রধান যে পদের নাম ছিল আজিজ, সেই আজিজে মিশর তিনি তার স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন, তিনি তার প্রভাবে প্রভাবিত হন নাই। আমাদের দেশে এই যে আপনার কোন একটা টেলিভিশন চ্যানেলে জানি এরকম একটা সিরিজ বোধহয় দেখানো হয়েছে না, ইউসুফ জুলাইখা নামে। এটা যখন শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছি। ওলামায়ে কেরামের একটা প্রতিনিধি দল টিভি কর্তৃপক্ষের সাথে দেখাও করেছে, তাদেরকে বলেছে যে এই জঘন্য কাজটা আপনারা করতে যাবেন না। এই নোংরামিতে একজন নবীর চরিত্রে একজন অভিনয় করবে এবং তার চরিত্রে কালিমা লেপন করবে, এটা ডেঞ্জারাস একটা বিষয়। আমাদের যুবকরা যারা এখনো মনে করেন যে ইউসুফ জুলাইখার মধ্যে প্রেম হয়েছে, তারা জঘন্য ভুলের মধ্যে আছেন। এরকম কোনো ঘটনা আসলে ঘটে নাই। জুলাইখা অন্যায়ের প্রতি আহ্বান করেছেন, ইউসুফ আলাইহিস সালাম সেটাকে ডিনাই করেছেন, আর এই জন্য তো তাকে জেলে যেতে হয়েছে। আপনি সূরা ইউসুফ খোলেন, আজকাল তরুণদের সূরা ইউসুফ খুব বেশি পড়া দরকার। কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এটা শিখতে পাবেন সূরা ইউসুফ পড়লে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেখান থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তিনি যদি তার কথা শুনতেন তাহলে তো জেলে যেতে হতো না। অতএব এটা ডাহা মিথ্যা কথা তার চরিত্রের ব্যাপারে। অনেকে বলে যে প্রেম পবিত্র জিনিস, স্বর্গ হতে এসেছে, এগুলা শয়তানি করবার জন্য বিভিন্ন মন্ত্র শিখাই দেয় আপনাদেরকে। আরে ভাই, প্রেম তো পবিত্র জিনিস, এগুলো স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম। আর বিবাহ বহির্ভূত যে তথাকথিত প্রেম, এটা পুরাই ভাঁওতাবাজি। এখানে একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করা ধান্দা থাকে। আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ধান্দা থাকে একটু ভালো বুড়া খাবো, চাইনিজ খাবো, ফুচকা চটপটি খাবো। ছেলেদের ক্ষেত্রে হলো দুষ্টামি, বাদরামি, বদমাইশি করবে। তো অনেক সময় এই সমস্ত ধান্দা হাসিল করা টার্গেট থাকে। এটা কিসের প্রেম? প্রেম হলো বিবাহর পর যেটা হয় সেটা হয় কি রিয়েল প্রেম এবং ভালোবাসা। অতএব এগুলো হারাম।
আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সাদকা করে, কিন্তু পরিপূর্ণভাবে জাকাত আদায় করে না। এদের ব্যাপারে ইসলাম কি বলে? দান সাদকা করে কিন্তু জাকাত আদায় করে না, এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে। এটা হলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। শুধু দান সাদকা করে কেন? এই যে হজের মৌসুম আসছে, দেখবেন 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতেছে, এদিকে শ্রমিকের বেতন দেয় না। আছে না নাই? অনেক লোক আছেন এরকম, যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না, বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে, বছরকে বছর ঘুরাচ্ছে, দিচ্ছে না পাওনাদারকে, অথচ তিনি কি করছেন? তিনি হজ করে বেড়াচ্ছেন, মক্কা চলে যাচ্ছেন। এগুলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। আপনার পরে জাকাত ফরজ হলে আপনি জাকাত আগে আদায় করবেন, এরপরে আপনার তৌফিক থাকলে আপনি দান করবেন নফল দান। নফল দান কখনো জাকাতের বিকল্প হতে পারে না, এবং যার জাকাত ফরজ তিনি জাকাত না দিয়ে নফল দান করলে সেটা তার জন্য জায়েজ নাই। তার জন্য কাজ হলো জাকাত আদায় করা। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি পরে, সওয়াব হবে না গুনাহ হবে? লুঙ্গি যদি খুলে ফেলে তাহলে তো 70 টাকা ফরজ, ওইটাই তার বাদ হয়ে গেল। এবার সে পাগড়ি পরে কিসের সওয়াব কামাই করবে? ঠিক একইভাবে ফরজ জাকাত না দিয়ে আপনি নফল দান করছেন। অনেক লোকরা দেখবেন তার টোটাল অ্যাসেট কত, জাকাত কত আসে, কোনো ক্যালকুলেশন নাই, উনি 2 হাতে দান করে, কোনো মানে নাই। আপনি হিসেব করবেন আগে যে আমার টোটাল অ্যাসেট জাকাত এবল কিনা, থাকলে জাকাত এবল সম্পদ কত আছে, সেটা আমি কতটা দিচ্ছি না দিচ্ছি হিসাব থাকবে। এরপরে অতিরিক্ত আমি দিলে দেবো, না দিলে নাই। কিন্তু আমার জাকাতটাই আমি আগে দিলাম না, আর এদিকে আমি দান করে বেড়ালাম, কোনো মানে হতে পারে না। স্বামী স্ত্রীর মাঝে স্ত্রী দিন পালনে আগ্রহী, কিন্তু স্বামী স্ত্রীর দিন পালনে তেমন সহযোগিতা করে না। শরীয়তে বিভিন্ন হালাল হারাম পালন করাকে কেন্দ্র করে কটাক্ষ করে। এক্ষেত্রে স্ত্রী কিভাবে স্বামীর আনুগত্য পালন করবে? খুব দরকারি প্রশ্ন। স্বামী যদি অমানুষ হয়, হারামে লিপ্ত হয়, স্ত্রী তার ঘর কিভাবে করবেন? প্রথমত, স্ত্রী স্বামীকে হারাম থেকে সরাবার জন্য চেষ্টা করবেন, তাহলে তিনি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন। দ্বিতীয়ত, যদি উপার্জনগত হারাম হয়, জানে যে স্বামী উপার্জন হারাম করে আনে, তাহলে স্ত্রীর জন্য সেটা খাওয়া জায়েজ নাই। হালাল উপার্জন থাকলে সেটা শুধু তিনি খাবেন, কিংবা নিজে কোনো হালাল পথ খুঁজে বের করার চেষ্টা করবেন। আর যদি এরকম না হয়, বরং অন্য কোনো হারাম কাজে তিনি লিপ্ত হন, ধরেন পরকীয়ায় লিপ্ত, তাহলে সেক্ষেত্রে স্ত্রী, যেটা একটু আগে বললাম, বোঝাবার চেষ্টা করবেন। তারপরও যদি না পারেন, স্ত্রীর কোনো দায় আল্লাহর কাছে আর থাকবে না ইনশাআল্লাহ। তবে স্ত্রী স্বামীর অন্যান্য বৈধ যে আদেশগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, যদি সেগুলো যৌক্তিক হয় এবং অন্যায়মূলক না হয়। গ্রামে অনেক কুসংস্কার আছে, তার মধ্যে একটা হলো যে কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে কুকুর মাটি খুঁড়তে থাকে, তখন সবাই মনে করে কেউ মারা যাবে, অথবা বাম চোখ লাফালেই কোনো বিপদ আসে। এ ব্যাপারে কিছু বললে ভালো হবে। বাম চোখ লাফালে বিপদ আসে, ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা খরচ হয়, এরকম আরো অনেক আজগুবি কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? এগুলো সবগুলোই কুসংস্কারচ্ছন্ন কথা। আবার ওই যে ভাঙা আয়নায় চোখ দেখা ভালো না, ভাঙা প্লেটে খাবার খাওয়া ভালো না। আমি বলি ভাঙা প্লেটে খাবার খাওয়া ভালো না তো, কারণ ভাঙা অংশে জীবাণু থাকতে পারে। এটা তো ডাক্তারদের সাবজেক্ট, আমার সাবজেক্ট না। যে ভাই ভাঙা প্লেটে খায়েন না, ওখানে ভাঙার ভাঁজের মধ্যে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, পরিষ্কার করা সম্ভব হবে না। আর ভাঙা আয়নায় চোখ দেখা, চেহারা দেখা যায় না, থাকলে ক্ষতি হয় মানুষের। এটা হয়তো কোনো আয়নার দোকানদারে বাইর করছে, তার হয়তো আয়না বেচা দরকার, যাতে ভাঙা আয়না দিয়ে মানুষ না সারে, বখিল মানুষ, কৃপণ মানুষ যাতে আয়না বেশি কিনতে পারে, এই জন্য হয়তো এই মশলা বাইর করছে। এসব মশলা কোনটা কোত্থেকে আসছে আল্লাহ জানায়, কিন্তু এগুলোর পিছনে কোনো দুর্বিসন্ধি থাকতেও পারে। তবে এগুলোর কোনো ভিত্তি নাই। ডান হাত আর বাম হাত চুলকানিতে টাকা আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো তাহলে ওই যে সুতরা ফাতানা কি পাতা আছে না, লাগাইলে চুলকায়, তাহলে হাতে লাগায় সবাই চুলকাইতো টাকা আসার জন্য। অতএব এগুলো সবই কুসংস্কারের জন্য বিশ্বাস। এরপরে প্রশ্ন হলো, আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, এগুলোর জন্য এখন কি করণীয়? আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন, এই নামাজগুলো পড়তে হবে কিনা? 2 রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায়, এবং ওলামা ইকরামের 2 রকম মত আছে। যে সমস্ত ওলামা ইকরামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়, ভালো করে বুঝেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ, মানে অমুসলমান হয়ে যায়। তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ গেছে, পড়েন নাই, সেগুলো আর এখন পড়া লাগবে না, কারণ আপনি আগে কাফের ছিলেন, এখন মুসলমান হয়েছেন। কাফের থাকাকালীন সময় নামাজ বাদ গেলে এটা পড়া লাগে না। সূত্রটা বুঝতে পারছেন? এখন আপনি আগে কাফের ছিলেন, মুসলমান ছিলেন না, এটা মানেন কিনা? বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই, তারা আগে অমুসলমান ছিলেন, মানেন কিনা এটা? ও, তো সেক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি, অনেকে বলে যে হুজুর, অনেক হুজুররা বলেন যে আগের নামাজ যেগুলো কাজ আছে সেগুলো আর পড়া লাগবে না। আমি বলি খুব ভালো কথা, আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন, এই তো হতে পারে, স্কলার, তার ইজতিহাদ,
আপনি সেটা নিচ্ছেন, এই তো। তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না, সেটাও নিতে হবে। বলে না সেটা তো নেব না, তাহলে সুবিধা মতো নিলে তো হলো না। বুঝেন নাই কথা? এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহনাফ এবং আর অনেক ওলামাদের মতে, ইমামদের মতে, নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে যে নামাজটা পড়া উচিত, আমি নিয়মিত পড়তে পারছি না, এটা দুঃখিত, আমি পড়বো, চেষ্টা করবো, আল্লাহ, তার ভিতরে অপরাধ বোধ আছে, সে নামাজের অপরিহার্য থেকে স্বীকার করে, এই ব্যক্তি কাফের না। যার কারণে মুসলমান হওয়ার কারণে তার যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে। সেই হিসাবে আপনার যত নামাজ কাজা আছে সেগুলো এখন পড়ে ফেলবেন। এখন কত অনেক নামাজ হিসাব করতে পারি না, তো কাউন্ট করেন আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন এত বছরে, কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে, মাঝে গ্যাপ এত বছরে, তাহলে প্রতি বছর এত বছরে কতদিন হয়, প্রতিদিন কত ওয়াক্ত হয়, একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করেন যে এর কম হবে না, এর বেশি হবে না, কম হবে। তাহলে বের করে এবার আপনি সেই নামাজটা প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন। শেষ করতে পারেন নাই কিন্তু আমৃত্যু আপনি চেষ্টা করে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, দুইটা প্রশ্ন এখানে। একটা প্রশ্ন হলো, আমার বউ শালীনতা বজায় রেখে চলে কিন্তু বোরকা পড়তে চায় না, কি করণীয়? আপনি নিজে চোখের হেফাজত করেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। আপনি ফেসবুকে ডানে বামে তাকান কিনা, অন্য মেয়েদেরকে আপনার শিরশির দেন কিনা, হাই হ্যালো করেন কিনা, মেসেঞ্জারে ডিস্টার্ব করেন কিনা, এটা একটা বড় ব্যাপার। কিন্তু অনেক পুরুষরা আছে শেয়ানা পাবলিক, চায় বউটা আমার ফেরেশতা হয়ে থাকুক আর আমি দুনিয়ার ধান্দা সব করে বেড়াবো। অনেক পোলাপান আছে একটার পর একটা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে, আর এদিকে হুজুরের সাথে বাইল দেয়, চা পানি খাওয়ায় বলে হুজুর আপনি মহিলা মাদ্রাসার শিক্ষক, একটা ভালো মাদ্রাসার ছাত্রী দেখে রেখেন আমার জন্য। আসেন এরকম অনেক বাটপার। এই চিটারি বাটপারি অনেকে করে, কিন্তু এটা শুধু গুনাহ না, একই সঙ্গে প্রতারণাও। আমরা যথাসম্ভব এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ভাইরা আমার, এই সমস্ত হারামে আরাম নেই। এগুলা করে যারা বৈবাহিক জীবনে যান একটা সময়, অনেকে হয়তো সুখের দিশা পান, কিন্তু এর বড় অংশ সুখের দিশা পান না, কারণ হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন না। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, ভালোবাসা এবং প্রেম এটা হলো সফট ড্রিঙ্কসের জাহাজের মতো। সফট ড্রিঙ্কসের জাহাজ আছে না, জাহাজ, এটা একবার যদি খুলে ফেলেন বোতলের মুখ, 2-4-5 মিনিট পরে আস্তে করে জাহাজটা কিন্তু শেষ। এরপরে যতই টাইট করে বাঁধেন, আটকান, আর যতই ফ্রিজে বলেন, যত যাই করেন, এরপরে আর ফুস করবে না। কিন্তু করবে? আগের মতো জাহাজ থাকবে? থাকবে না। ভালোবাসা সব জমায় রাখেন বৈধ জীবন সঙ্গিনীর জন্য, সব তাকে উজাড় করে দিবেন। আর অপাত্রে কুপাত্রে, আওজাগায় কুজাগায়, রাস্তা ঘাটে, যেখানে সেখানে ভালোবাসা বিলায় বেড়ায়া এটার অপচয় করবেন, নষ্ট করবেন। যখন আসল জায়গায় আসবে ভালোবাসা, তখন দেখবেন যে ভালোবাসার পুঁজিতে টান পড়ছে, খুঁজে পাবেন না ভিতরে। এই জন্য দেখা যায় এই সমস্ত সংসারগুলোতে অশান্তি সবচেয়ে বেশি হয়, খুবই ডেঞ্জারাস বিষয়। তো যাই হোক, স্ত্রী যদি পর্দা না করেন, এটা এই জন্য আসলো কথা যে অনেকে নিজে ভালো থাকেন না কিন্তু চান যে আমার বউটা 1 নম্বরে থাকুক। স্ত্রী যদি পর্দা না করে, তাকে পর্দার গুরুত্ব আপনি বুঝাবেন এবং আপনি নিজেও পর্দা মেনটেন করে চলবেন, ওনাকেও পর্দার গুরুত্ব বুঝাবেন। এবং যদি কেউ বোরকা পড়তে না চায়, তো প্রাইমারিলি তিনি শালীনভাবে চলে, আলহামদুলিল্লাহ, এটাকে ওয়েলকাম করেন। তিনি যে পোশাক পরে সে পোশাকে তার সৌন্দর্য প্রদর্শন করা মানসিকতা যেন না থাকে, অ্যাটলিস্ট এটা হবে তার পর্দার প্রথম ধাপ, এবং পর্দার মূল উদ্দেশ্যই সেটা। এমনকি কেউ বোরকা না পরেও পর্দা করতে পারে, আবার অনেকে বোরকা পরেও পর্দার খেলাফ হতে পারে। আজকাল অনেক বোরকা আছে দেখবেন এত টাইট ফিট যে এই বোরকা, এবং এত কারুকার্য যে বোরকা দেখে বরং আরো বেশি তাকাতে ইচ্ছা করে। তাহলে ওই বোরকা কি বোরকার উদ্দেশ্য হাসিল করলো? আবার অনেকে আছে যে বোরকা হয়তো পরেন না, কিন্তু এমন পোশাক আশাক পরেন যে আসলে ইন্টেনশনালি মানুষকে আকৃষ্ট করা তার টার্গেট থাকে না। নিজেকে হেফাজতে রাখেন, পর্দা রাখেন। তো আপনার স্ত্রী প্রথম ধাপে চলে আসছে, তাকে বোঝা দ্বিতীয় ধাপে নেওয়ার চেষ্টা করবেন এবং সবর করবেন। দিনদারিতা দেখে মেয়ে ছেলেকে বিয়ে প্রস্তাব দিয়েছে, ছেলেও মেয়েকে দেখা, সব বিয়ে শাদী নিয়ে প্রশ্ন উত্তর, ইয়াং ছেলে ফেলে বেশি। দিনদারিতা দেখে মেয়ে ছেলেকে বিয়ে প্রস্তাব দিয়েছে, ছেলে মেয়েকে দেখা ছাড়া মেয়ের দিনদারিতা সম্পর্কে জানতে পারে। তারা দুজনই অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, কিন্তু ছেলে মেয়ের কারোরই এই সময় বিয়ে করা সম্ভব না। তাদের কি করা উচিত? এটা হলো গাছে কাঁঠাল গোপে তেল আর কি। বিয়ে করা যেহেতু সম্ভব না, তাহলে পছন্দ করি করতে বলছে কি আপনারে? আমার কাছে প্রশ্ন লেখে, হুজুর নিজেকে কন্ট্রোল করতে পারি না, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা, আমি কি করব? আমি বলি ভাই, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। খেয়াল করেন, আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ এই আয়াতে বলেন নাই লা তাজনু, তোমরা জেনা করো না। আল্লাহ বলেছেন ব্যভিচারের কাছেও যেও না।
কেন? আল্লাহ জানেন এই আইটেমটা এরকম যে কাছে গেলে আর ফিরে আসতে পারে না, টাফ হয় ফিরে আসা। এই জন্য আল্লাহ বলছেন কাছেও না যেতে। এখন আপনি কাছে যাই, এরপরে বলতেছেন হুজুর এখন আমি কি করব? আপনার কাছে যেতে বলছে কে? আপনি দূরে সরান, দূরে পালান, লেখে হুজুর বাপ মা খুশি রাজি না, তার বাপ মা রাজি না, আমার বাপ মা রাজি না, আমার আবার আর্থিক সঙ্গতি নেই, আমরা কি করব? তা আপনার ওখানে যাইতে বলছে কি? আপনি ফিরে চলে আসেন। ভাইরা আমার, এই জিনিসগুলো আসলে বলা যত সহজ, করা তত সহজ না, কিন্তু সংগ্রাম করতে হয় যে আমি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করব। হতে পারে কোনো মেয়ের সম্পর্কে আপনার মনে হয়েছে এই মেয়েটা দিনদার, ধার্মিক, আল্লাহভীরু। কোনো মেয়ের মনে হয়েছে কোনো ছেলে দিনদার আর ধার্মিক, আল্লাহভীরু। যদি আল্লাহভীরুই হয় তাহলে সেক্ষেত্রে দুজন থেকে দূরে থাকেন, অপেক্ষা করেন। ঠিক আছে, আমরা যোগাযোগ রাখলাম যে একজন আরেকজনকে না জানা বিয়ে শাদী করছি না, আমি আমার পড়ালেখা চালাই, তুমি তোমার পড়ালেখা চালাও, পথ আগাও, দেখা হবে ইনশাআল্লাহ মোহনায় গিয়ে। অপেক্ষা করেন। এখন আপনি প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ সব সেরে ফাইনাল স্টেজের মুখোমুখি এসে এবার আমার কাছে মাসালা জিজ্ঞাসা, হুজুর আমি কি করব? আমি কি করব আপনাকে? আমি কি বলবো আপনাকে? কিছু বলার নেই। কারণ এমন একটা পর্যায়ে চলে যান তখন আপনার বিয়ে করতেই হবে, এদিকে বিয়ে করার ক্ষমতা নাই। আমি অভিভাবকরা থাকলে সেখানে বলতাম, এখানে বাবারা নাই, মুরব্বীরা নাই, কিন্তু ক্যামেরার সুবাদে মুরব্বীদের কাছে পৌঁছাবে। আমি অভিভাবকদেরকে বলি যে যেহেতু ছেলেমেয়েরা হারাম রিলেশনে, অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছে, সেহেতু তাদের পছন্দ থাকলে আগদ পড়ায়া দেন এবং বলেন খবরদার দুজন দুই দেশে থাকো, পড়ালেখা করো, যোগাযোগ এমনিও করো অমনিও করো, তো হালালভাবে হোক, নিজের পায়ে নিজে দাঁড়াও, উপার্জন করো, এরপরে উঠায় নেওয়ার যে আয়োজন সেটা হবে। তাহলে হারাম থেকে বাঁচা যায় এইভাবে। এটা অভিভাবকদের মাধ্যমে হতে পারে। প্রতিনিয়ত যদি কেউ সমালোচনার শিকার হয় এবং সেটা যদি সঠিক না হয়, সেটা ইসলামী দৃষ্টি অনুযায়ী কিভাবে মোকাবেলা করা যায়, এটার জন্য মনক্ষুণ্ণ থাকতে হয় সব সময়। অনেকে আছেন এটা, আমার সমালোচনা করা হচ্ছে, আমার দোষ বলা হচ্ছে, অহেতুক বলা হচ্ছে, আমি আসলে নিতে পারছি না। আর এই যে নিতে পারছি না, এখান থেকেও ডিপ্রেশনে গিয়ে অনেকে আত্মহত্যার পথে। আমরা সেটা বক্তব্যের মধ্যে বলে ফেলেছি। একজন ইমানদার এই সবগুলোকে হজম করতে শিখবে যে আমার গোটা পৃথিবীর মানুষ আমাকে যদি খারাপ বলে, আর আমি যদি আসলে জান্নাতি হই, তাহলে আমার এই খারাপ বলাতে কোনো ক্ষতি আছে? আর গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালো বলছে, আসলে আল্লাহর খাতে আমি জাহান্নামী, তাহলে আমার এই ভালো বলার কোনো মানে আছে? অতএব ইমানদার অপেক্ষা করবে যে আমাকে সবাই খারাপ বলুক, একটা সময় অবশ্যই আল্লাহ ভালো এবং সত্য যেটা প্রকাশ করবেনই করবেন। অতএব আমার ভালো মানসিকতা প্রকাশ হবেই, তাকে সমালোচনা করতে দেন, সবর করতে হবে ইনশাআল্লাহ তাআলা। যদি কেউ জান্নাত লাভের আশা ইবাদত করে, তাহলে তার ইবাদত কতটুকু বিশুদ্ধ হবে? কেননা জান্নাত তো আল্লাহর সৃষ্টিরই অংশ। এটা হলো নেক্সুরতে ধোঁকা। এই প্রশ্ন যে ভাই করেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই প্রশ্ন আমাদের দেশে মারেফতি টাইপের কিছু লোক আছে, মারেফতি, যারা শরীয়ত মানে না, এরকম মানুষ আছে না কিছু, নামাজ কালাম পড়ে না, ওনারা ভিতরে ভিতরে সব কিছু করে, খাওয়ানটা আবার ওনারা ফিজিক্যালি খায়, ওইটা ওনারা অফলাইনে করে, আর বাকি সব অনলাইনে হয় ওনাদের। তো এই মানুষরা বলে যে আপনার জান্নাতের আশায় কিসের ইবাদত বন্দেগী, এটা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জান্নাত চাইতে বলছেন। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, সালুহুল ফিরদাউস, তখন তার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। আল্লাহ তাআলা নিজে জান্নাতের প্রার্থনা করতে বলেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, তাহলে তিনি কেন দোয়া শিক্ষা দিলেন? জান্নাতের আশায় দোয়া ইবাদত করা এটা কোনো অপরাধের বিষয় না। জান্নাতের আশাটা কার কাছে করবে? বাস। তাহলে আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে চাওয়াতে দোষের কি আছে? সৃষ্টিকে তো আর চাই নাই, আল্লাহর সৃষ্টিটা কার কাছে চাইছে? আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার সৃষ্টিটা তুমি আমাকে দাও, এটা চাওয়াতে দোষে কিছুই নেই। অতএব এই আশায় ইবাদত করলে কোনো অসুবিধা নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব ও সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। তিনি 15 বছর ধ্যান সাধনার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে আমাদের ধর্মে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব কতটুকু, আর তা কিভাবে প্রসার করা যায়? একই ভাই যেহেতু দুইটা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নেরও হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে এই ভাই কোনোভাবে হয়তোবা সেরকম কোনো ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর গারে হেরাতে গিয়ে, বা একটা দীর্ঘ মেয়াদ গারে হেরাতে গিয়ে, নবী হওয়ার আগে তিনি যে গারে হেরাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এবং ইবাদত বন্দেগী করতেন, সেটা হলো ওহী আসার আগ পর্যন্ত। তার কাছে ওহী আসার, যেদিন তার কাছে জিবরিল ওহী নিয়ে এসেছেন, তারপর তিনি আর ওখানে যান নাই। ওহী হলো আল্লাহর বিধান, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর থেকে যখন জীবন বিধান পেয়ে গেছেন, তখন সে আলোকে তিনি চলছেন। এখন আপনি তার অনুসারী হিসাবে তার নবী হওয়ার আগের লাইফটা, এটা তার আপনার জন্য অনুসরণীয় নাকি পরের লাইফটা অনুসরণীয়? তিনি নবী হয়েছেন মানে আল্লাহর মেসেঞ্জার হয়েছেন, আল্লাহর বার্তাগুলো যখন পৌঁছে দিয়েছেন আপনি সেগুলো আমল করবেন। তাহলে তার পরের লাইফের মধ্যে ধ্যান আছে,
কল্পনা আছে, কিন্তু সেগুলো আমরা আজকে মেডিটেশন নামে যে যোগব্যায়ামকে হিন্দু যোগীদের যোগব্যায়ামকে আজকে আমরা মেডিটেশন নামে এটাকে আমরা হালাল মনে করছি, এবং এটাকে আমরা অনেকে ইসলামাইজেশন করার অপচেষ্টা করছেন মেডিটেশনকে, এবং নানা নাম দিচ্ছেন। এগুলো পরিষ্কারভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর এই ধাঁচে এইভাবে কোনো ইবাদত কোনো সাধনা করেন নাই। তার ইবাদত সাধনা ছিল আল্লাহর নির্দেশের পথে চলা, হারাম থেকে বেঁচে থাকা, সংগ্রাম করা। আমাদের সেই পথেই এগোতে হবে এবং সেই পদ্ধতি সুন্নাহ অনুযায়ী আগাতে হবে ইনশাআল্লাহ। নামাজ ফরজ ওয়াজিব সমস্ত কিছু মেনেও কেউ যদি সিজদাতে মনোযোগ রাখতে না পারে তাহলে তার ইবাদত কতটুকু কবুল হবে, আর তার সম্পূর্ণ মনোযোগ নামাজ আদায় করতে করণীয় কি? দেখুন, 100% নামাজে মনোযোগ রাখবো, এক চুলো এদিক সেদিক হবে না, এটা সম্ভব না। এটা সম্ভব, তাহলে আমি কি করব? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভালো, বাস এটুকুই আমার দায়িত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ইমামতি করছেন, আর পাশ থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে উনি নামাজটা সংক্ষেপ করে ফেলেছেন। সালাম ফিরিয়া বলছেন, কোন মহিলা আমাদের নামাজে আসো, তোমার বাচ্চা কাঁদছে, দৌড়ে গিয়ে বাচ্চাকে ধরো। এ হলো ইসলাম, বাস্তববাদী। এখানে জীবনমুখী সব কিছু, এখানে মানে এমন কিছু না যেগুলো অস্বাভাবিকত্ব। এই জন্য আমাদের ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। কেউ যদি বলে না সব ছেড়ে ছুড়ে আমি শুধু আল্লাহ বিল্লাহ করি, ইসলাম বলে এর পিটাও, এটা ইসলাম না। তুমি সংসার করো, আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল্লাহ, নামাজ শেষ, তুমি আর মসজিদে বসে থেকে তোমাকে জিকির করতে পারো, তুমি বের হও, কাজ করো, মানুষের সেবা করো। এ হলো ইসলাম। অতএব ইসলাম আমাদেরকে এরকম কোনো আড়ষ্ট জীবন বিধান দেয় নাই, এটা পরিপূর্ণভাবে জীবনের প্রত্যেকটা বিষয়কে সার্ভ করেছে। এই জন্য আপনার নামাজের মধ্যে অন্য কোনো দিক মনোযোগ আসতে পারে, আপনি মানুষ, আপনি সাথে সাথে নিজেকে ফিরে আনার চেষ্টা করবেন এবং মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। শতভাগ আপনি পারবেন না, এটা সম্ভব না, উড়ে যেতে পারে, চেষ্টাটা থাকবে, এটাই হলো বড় বিষয়। বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও এখন বাইরে কাজ করছে, জীবিকার অন্বেষণ করছে। হুজুর, আমার প্রশ্ন, অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না, কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে, এ সম্পর্কে ইসলামের আলোকে আমার জন্য কি করণীয়, আমাদের জন্য কি করণীয়? এই প্রশ্ন নিশ্চয়ই কোনো মহিলা করছেন। কেমনে বুঝলাম? কারণ স্বামীর বিরুদ্ধে। আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো পুরুষ করেছেন। তার মানে আমরা সবাই চাই, হুজুর আমার স্বামীটা এখানে আছে, এর একটু সাইজ করে দেন, আমার একটু বুঝাই দেন, আমার হেদায়েতের প্রত্যাশা আমার নাই, এর একটু হেদায়েত করে দেন। আমরা সবাই এই মানসিকতাই রাখি। স্বামীরা স্ত্রীদেরকে শোনায়। আমাকে অনেক ভাই বলে, হুজুর আপনার কি কি ওয়াজ শুনা বই শুধু আইন আমার ভিডিও দেখো, দেখো হুজুর কি বলছে, আমাদের মহিলাদের পাওয়ার কি দেখো ইসলামে, শুধু তোমার কাছে দাম পাইলাম না। আবার কোনো স্বামী যখন তার পক্ষের কোনো কথা পায়, এবার বউরে কয়, দেখো দেখো শুনো, মাইন্ড ইট। এগুলো হলো আমাদের সুবিধাবাদিতা। মনে রাখবেন, আমাদের কর্তব্য হলো, এক্ষেত্রে আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আরেকটা উক্তি নকল করতে চাই। বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ। স্যার বলতেন, আমরা সবাই আজকাল অধিকার সচেতন, আমরা কর্তব্য সচেতন না। আমরা আমাদের অধিকার ব্যাপারে সবাই সোচ্চার হতে জানি, হ্যাঁ আমার এটা কেন হলো না, কেন হলো না, আমার দায়িত্ব আমি কি পালন করলাম, কেন করলাম না, আত্মজিজ্ঞাসা করা, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি আমার দায়িত্বটা পালন করি, আল্লাহ কাছে যেন জবাব দিয়ে করতে হবে। অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুনাহ হবে না, কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে? গুনাহ হবে। এই জন্য ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবেন। বোন যেহেতু প্রশ্ন করেছেন, আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে, সেটা খুবই ভালো কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন, কিন্তু এটা কিন্তু আবশ্যক না। যদি কোনো পুরুষ এটা না করে, আপনি তাকে অপরাধীর কাঠগড়া দাঁড় করাতে পারবেন না। তবে হ্যাঁ, তিনি ভালো পুরুষ হতে পারলেন না, তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের কাজে হেল্প করতেন, স্ত্রীদের কাজে হেল্প করতেন, নিজের কাজ, একান্ত কাজগুলো, জামাই সেলাই করা, জুতো ঠিক করা, একান্ত কাজগুলো করতেন। অনেক স্বামী আছে কিছু করতে রাজি না, সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশারি টানানো নিয়ে। কারণ আমার কাছে শত শত কেস আসে, আমি জানি, বউ জামাই দুইজন, অনেক স্বামী স্ত্রী আসে, অনেক পদস্থ সরকারি কর্মকর্তা, অনেক বড় পদ হোল্ড করে, দুজনই চাকরি করে, দুজনই ক্যাডার, আসছে আমার অফিসে, পারি না, মানে দরজা বন্ধ করা, মারামারি হওয়ার মতো আসে। আমি তো দূরত পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়া লাগে। আবার এখানে আবার কোনটা ঘটে, কি হয়েছে, এই চুননুন এখান থেকে ওখান থেকে এটা তো খসকে একটা পর্যায়ে মশারি টানা নিয়ে প্রতিদিন এই সে একটা দিন মশারি টানা নেয় হুজুর, বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত। এবং এই টাইপের কথা প্রায় শোনা যায়, এবং অনেকে হাসতে হাসতে বলে, হুজুর এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে। বউ চায় যে তুমি স্বামী, তুমি একটু দুই একদিন টানাও, আমি হাতের কাজটা করছি, বাচ্চা ঘুমাচ্ছে, মশা কামড়া, এটা মশারি টানা না, মশারি আমি টানাবো না, ছোট একটা কাজ।
তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না। প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন এবং এটা করা সুন্নাহ। আবার ওই যে মেয়েরাও আপনার ওই সুন্নাহটাকে ফরজ বানায় দিয়া, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া কাজ করছে, তুমি কোন লাট হয়ে গেছো, কিছুই করো না, এরকম আমরা করবো না। যথাসময় সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম, কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমরা ব্যাংক ঋণ, ইএমআই, ক্রেডিট কার্ড এবং ডিপিএস বিভিন্নভাবে না চাওয়া সত্ত্বেও সুদের সাথে লেনদেন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। এক্ষেত্রে আমাদের চেষ্টা হবে সর্বোচ্চ, আমি চেষ্টা করব বাঁচার জন্য। আমি যদি একান্ত না পারি, আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা থাকবে না যদি আমার সাধ্যের শেষটুকু আমি চেষ্টা করি বাঁচার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। গোটা দুনিয়াটা সুদের উপর দাঁড়িয়ে আছে, এটা নিয়ে 2-4 ঘন্টা লেকচার দেওয়ার ইস্যু আছে। গোটা পৃথিবীটা কিভাবে শয়তানের সভ্যতা সুদের উপর দাঁড় করিয়েছে এবং এতে পৃথিবীর কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে। গোটা পৃথিবীর সম্পদ খুব অল্প সংখ্যক মানুষদের হাতে চলে যাচ্ছে, আরও সেটা সীমিত হয়ে যাবে। এত সীমিত হয়ে যাবে যে একটা পর্যায়ে গোটা পৃথিবীতে অল্প কয়েকজন মানুষের কাছে সব মানুষ দাসের মতো তাদের দিকে মুখাপেক্ষি হবে। সেটার ব্যাখ্যা অনেক লম্বা চড়া, সেটা দেওয়ার এখন আর সুযোগ নেই। আমি সংক্ষেপে শুধু এটুকু বললাম যে আমরা সুদ থেকে বাঁচার জন্য আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রচেষ্টাটা দেখে ইনশাআল্লাহ আমাকে মাফ করবেন। যেখান থেকে বাঁচা সম্ভব আমি বাঁচার জন্য আপনার চেষ্টা করব। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে শেষ মুহূর্তে সালাম ফিরানোর আগে কেউ যদি জামাতে শরিক হয়, সেক্ষেত্রে নামাজ শেষ করার নিয়মাবলী কি? শেষ মুহূর্তে শরিক হয়েছেন সালাম ফেরানোর আগে, তাহলে আপনার ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে আপনি একদম একা একা নামাজটা পড়লে যা করতেন হুবহু তা করবেন। সব কিছু দিয়ে সূরা ফাতিহা সহ সূরা মিলানো, রুকু সিজদা সব দিয়ে আপনি করবেন, যেহেতু আপনি একদম শেষ মুহূর্তে শামিল হয়েছেন। এখন প্রশ্ন হলো আপনি জামাতের সওয়াব পাবেন কিনা। একদম সালাম ফেরানোর আগে যদি শামিল হন, তাহলে আপনি জামাতে যোগ দিয়েছেন, চেষ্টা করেছেন, এর জন্য একটা সওয়াব পাবেন। বাট আসলে জামাতের কোনো কিছুই আপনি পান নাই সালামটা ছাড়া। অতএব শেষ মুহূর্তে আসলে পুরো নামাজটা আপনি ওইভাবে পড়বেন। মেডিকেল পড়ার চাপে অনেক ছাত্রছাত্রী ডিপ্রেশনে পড়ে যায়, ইসলামী দৃষ্টিকোণ থেকে এর পরিত্রাণের উপায় কি? আমরা তো ডিপ্রেশন নিয়ে পুরো আলোচনা করেছি, আশা করি প্রশ্নের উত্তর সেখানে চলে আসছে। আমরা অনেকেই বাথরুমে পায়খানা বা পেশাব করতে যাওয়ার সময় বাম পা আগে দেওয়া এবং বাথরুমের দোয়া পড়ে আমরা ঢুকি না। মেয়েরা মাথায় কাপড় এবং ছেলেরা টুপিও দেই না। এটা সম্পর্কে সম্পূর্ণ মাসালা এবং এর খারাপ দিকগুলো জানাবেন। এটা সুন্নাহ, এটা যদি না করেন এতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু সুন্নাহ তরক হবে। সুন্নাহ মেনে চলা উচিত, বিশেষ করে বাম পা দিয়ে আগে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়ার চেষ্টা করা, এবং প্রবেশ করার ক্ষেত্রে ডান বাম লক্ষ্য না করে যদি ঢুকে যান, পরে মনে হয় আবার বের হয়ে যান। বের হয়ে এটা হলো আত্মশাসন, যে আমি কেন উল্টাটা করলাম, আমি এবার বাম পা দিয়ে ঢুকবো। এরকম 2-4 বার করলে শয়তান আপনাকে এরপরে মনে করে দিবে। দেখবেন বাথরুমে যাওয়ার আগে ইবলিসই বলবে, ভাই তুমি কিন্তু বাথরুমে যাচ্ছ, বাম পা আগে দাও, কারণ আপনি জানেন যে শিয়ানা পাবলিক বের হয়ে আসবেন না ছোড় বান্দা। তো কয়েকদিন এরকম করলে ইনশাআল্লাহ দেখবেন এই বদভ্যাস দূর হয়ে গেছে। বর্তমানে দৈনন্দিন জীবনে ছোট থেকে বয়স্ক পুরুষ ও মহিলা জানা সত্ত্বেও গোসলখানায় বিবস্ত্র হয়ে গোসল করেন। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এবং ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বলবেন। এটা সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তরে বলেছি, এটা হারাম না, কিন্তু অনুচিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতার অংশ হিসাবে এটাকে আখ্যায়িত করেছেন, ব্যাখ্যা করেছেন। মানুষের লজ্জাশীলতার অংশ হলো সে একেবারে বিবস্ত্র হয়ে যাবে না। যদিও বাথরুমের আপনার বদ্ধ ঘরে সে একা আছে, সেখানে বিবস্ত্র হয়ে গেলে তার কবিরা গুনাহ হবে না, কারণ সতরটা কেউ দেখছে না। তারপর এটা অনুত্তম কাজ, ভালো কাজ না। ইসলামে কি পুরুষবাদ জায়েজ আছে নাকি নারীবাদের মতোই কুফরি? পুরুষবাদীরা কাবিনের বিধানকে বিকৃত করে, কেউ কেউ কাবিনের বিধানকে অপ্রয়োজনীয় মনে করে, কেউ কেউ কাবিন নিলে যৌতুকও নেওয়া যাবে বলে, নারীদের ছোট করে কথাবার্তা বলে। এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে? নিশ্চয়ই কোনো মহিলার প্রশ্ন। দেখেন, পুরুষবাদী আর নারীবাদী বলতে ইসলামে কিছুই নেই। যদি পুরুষবাদী বলতে কিছু থাকে, নারীবাদী কিছু বলতে থাকে, তাহলে এই দুইটাই বাহতাবাজি। ইসলাম প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব পালন করতে বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একাধিক জায়গায় বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে অবশ্যই পবিত্র জীবন দান করবেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাআলা তার জন্য বিনিময়ের কথা আয়াতের শেষাংশে বলেছেন। তাহলে ভালো কাজ করলে জান্নাতের নেয়ামত পাওয়ার ক্ষেত্রে সমান অধিকার, নারী হোক আর পুরুষ হোক, এখানে কোনো বাদটাত নেই এবং কাউকে কোনো প্রায়োরিটি দেওয়ার সুযোগ নেই। আর দুনিয়ার বিভিন্ন ফ্যাসিলিটিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দেয়া দরকার তাকে তা দিয়েছেন। ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। ন্যায্য অধিকার আর সমান অধিকার কি এক? সমান অধিকার আর ন্যায্য অধিকার পার্থক্য ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আপনার 2টা ছেলে আছে, একটার বয়স 8 আর একটার বয়স 28। আপনি সমান অধিকারের দাবি হলো 28 বছরের ছেলের জন্য
যেরকম জামা কিনবেন, একই ব্র্যান্ডের একই সাইজের একই দামের জামা কিনে আনবেন 8 বছরের বাচ্চার জন্য, সমান সমান। বুঝতে পেরেছেন? ন্যায্য অধিকার হলো 8 বছরের বাচ্চার জন্য যেই জামা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত তার জন্য সেটা, 28-এরটার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত তার জন্য সেটা। এটা হলো ন্যায্য। তাহলে ইসলাম সমান অধিকারের কথা বলে না নারী পুরুষের, যে সব জায়গায় সমান সমান হইতে হবে না। আপনার দুটা ছেলে খেলা দেখতে গেছে, একটা বয়স 10 আর একটা বয়স 25, বা একটা বয়স 7 আর একটা বয়স 20 বা 30। এখন যেখান থেকে খেলা দেখছে এখান থেকে বড় বড় অনেকে আছে, খেলা দেখা যায় না, একটু ইট টিট দিয়ে উঁচা করে দিতে হবে। সমান অধিকারের দাবি হলো যে ইট 10টা দিয়ে দুইটা আপনি মিম্বরের মতো উঁচা করে জায়গা রেডি করবেন, একটাতে 30 বছরেরটা উঠে দিবেন আর একটা 10 বছরের উঠে দিবেন। এটা সমান অধিকার, যে বাবা সবাই সমান সমান দিলাম। আর ন্যায্য অধিকার দাবি হলো যার 30 বছর বয়স তারা কিছুই দিবেন না, সে এমনিই দেখে, আর যে ছোট তার জন্য 7-8টা ইট দিয়ে দিবেন। এরকম শত শত এক্সাম্পল দেওয়া যাবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, নারী পুরুষের কি অধিকারের কথা বলে? সমান অধিকার। এই কথাটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। সমান কখনোই করা সম্ভব না, এবং এটা যৌক্তিক না। সমান করাটা কি না? যৌক্তিক না সব ক্ষেত্রে। যার যতটুকু দরকার ইসলাম তাকে ততটুকু দিয়েছে। অতএব নারীবাদ আর পুরুষবাদ বলতে কিছু নেই। যদি কাবিন, উনি প্রশ্নে কাবিন লিখেছেন, উদ্দেশ্য মহর, আমি যেটুকু বুঝতে পেরেছি, মহরকে যদি কোনো স্বামী অস্বীকার করে তাহলে সেটা তার জন্য যেরকম জায়েজ নাই, আবার মহর দিতে হবে তাহলে আমি বিপরীতে যৌতুক নিব, এটাও যদি মনে করে সেটাও তার জন্য হারাম হবে একইভাবে। আবার তাই বলে এটাকে পুরুষবাদ নারীবাদ বলে ভেদাভেদ করাও জায়েজ হবে না। শয়তান আমাদেরকে এভাবে ফাটল তৈরি করে এবং আমাদের মধ্যে বিভেদ তৈরি করে। আমরা এখন অনেক অধিকার সচেতন। ওই যে বললাম, দাম্পত্য জীবনের সম্পর্কগুলোর অবস্থা ভয়াবহ। আর মুরব্বীদের এক একজন ভালোবাসা, আপনাদের তো সব ভালোবাসাগুলো মেড ইন চায়না হয়ে গেছে, আর মুরব্বীদের ভালোবাসা সব মেড ইন জাপান। যাই দেখেন, বুড়া বুড়ি একজনের ছাড়া বাঁচে না। তো তাদের মধ্যে সম্পর্ক এত ভালো ছিল কেন, আর আমাদের মধ্যে নাই কেন? এই দুইয়ের মধ্যে কি ছিল আর কি নাই, এই জিনিসটা আমরা কম্পেয়ার করলে ইনশাল্লাহ অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবো। এই জন্য আমরা কর্তব্য সচেতন হই অধিকার সচেতন হওয়ার আগে। বিভিন্ন ঔষধ কোম্পানির ভিজিট, যেমন ঔষধের স্যাম্পল এবং গিফট সামগ্রী নেওয়া, এবং পরবর্তীতে এই ভিজিটে ব্যবহার বা বিক্রি সম্পর্কে আপনার মূল্যবান জানালে উপকৃত হব। ওষুধ কোম্পানি দেওয়া গিফটের কথা সম্ভবত বলেছেন। যাই হোক, ওষুধ কোম্পানি যে গিফটগুলো দিয়ে থাকেন ডাক্তারদেরকে, আমরা এর আগে বলেছি এগুলো গ্রহণ করা ডাক্তার সাহেবদের জন্য জায়েজ নাই। এটা জায়েজ হবে শুধুমাত্র তখন যখন সেই স্যাম্পলটা দেওয়া হয়েছে ডাক্তার সাহেবকে ধারণা দেওয়ার জন্য, যে স্যার এটা আমাদের নতুন মেডিসিনে আসছে, এই সম্পর্কে আপনি ধারণা নেন, উনি এক্সপেরিমেন্ট করলেন, উনি এই সম্পর্কে জানলেন, সেই হিসাবে দেওয়া হলো, এই গিফট জায়েজ। কিন্তু উৎকোচ, গিফটের নামে যে উৎকোচ দেওয়া হয় এটা জায়েজ নাই। এবং সেটার বিনিময়ে যে প্রেসক্রিপশন লেখা হয় যে এই মেডিসিন আমি প্রেসক্রিপশন করবো, সেজন্য তার বিনিময়ে আমি এটা নেব, এটা জায়েজ নাই। এবং এই না জায়েজ কাজটা বেশিরভাগ ডাক্তার সাহেবরা করেন আল্লাহর ভয় না থাকার কারণে। কেন না জায়েজ, এটা নিয়ে ডিটেল আমরা আলাপ করেছি। একজন রোগী যদি 500 টাকা ভিজিট দিয়ে কোনো ডাক্তারের সাক্ষাৎ নেন, তার মানে ডাক্তারের কর্তব্য হয় 1 মিনিট সময় দেন আর 5 মিনিট সময় দেন, এই সময়ের মধ্যে রোগীর জন্য যা ভালো সেটা তিনি লিখতে বাধ্য। এটা তিনি সার্ভিস ফি নিয়েছেন, এখন সার্ভিস তিনি দিবেন। এখন তিনি সেই কাজটা করছেন এবং মাঝখান থেকে আরেকজনের কাছ থেকে বেনিফিট নিচ্ছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনি একটা অফিসে চাকরি করছেন, চাকরির ডিউটি চলাকালীন সময় তলে তলে আরেকজনের চাকরিও করছেন। ব্যাপারটা এরকম হয়ে গেল। আপনি ওষুধ কোম্পানির যদি দায়িত্ব পালন করে থাকেন, ভেরি গুড, তাহলে আপনি কোনো ফিটি নিয়েন না। আপনি বলেন আমি অমুক ওষুধ কোম্পানির পক্ষ থেকে আমি তোমাদের প্রেসক্রিপশন লিখে দিব ফ্রি, ওকে, আপনি সেটা করেন। আপনি একই সময়ে দুজন থেকে দুই দিক থেকে টাকা নিতে পারেন না, এবং এটার কারণে রোগী ক্ষতিগ্রস্ত হয়। কারণ নিরুপায় হয়ে তখন ঔষধের দাম বেড়ে যায়, চিকিৎসা সেবা অনেক ব্যয়বহুল হয়ে যায় এবং অনেক সমস্যা তৈরি হয়। সেগুলো আমরা সবাই কম বেশি জানি। এবং আমি আগেই বলেছি, হারাম টাকা অনেক দরকার নাই ভাই। হালাল টাকা যদি বরকতময় হয় সেটা অল্প হলেও আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমার সহপাঠী অনেকেই দেখি জুনিয়রদের দিয়ে তাদের অনিচ্ছা সত্ত্বেও ব্যবহারিক খাতা কমপ্লিট করায়, এটা কি জায়েজ হবে? আপনাদের এখানে মনে হয় ব্যাপকভাবে হয়, বোঝা গেছে। হাসি দেখে অন্তত অনুমান করছি আমি। দেখেন, র্যাগিং যে হয়, আমি এটাকে র্যাগিং বলছি না, এমনি জেনারেল কথা বলছি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিপ্রেশনে চলে যায় এবং মন ভেঙে যায়, এগুলোর অনেক কারণের ভিতরে একটা হলো র্যাগিং।
যে বড় ভাইদের কাছ থেকে তাদের যে প্রত্যাশা থাকে তারা পায় উল্টাটা সম্পূর্ণ। খুবই দুঃখজনক এবং অত্যন্ত বর্বর একটি বিষয় এটি। জুনিয়র ছাত্রদেরকে তাদেরকে অভিজ্ঞ করার প্রয়োজনে তারা যদি নিজেরা বলে যে ভাই বড় ভাই আমাকে একটু এক্সপিরিয়েন্সের জন্য আপনি হেল্প করেন, তো তাকে কিছু কাজ দিলেন, আসলেই তার হেল্প করা উদ্দেশ্য। আপনার হয়তো পারপাস সার্ভ হচ্ছে, কিন্তু তার অভিজ্ঞতা অর্জন হচ্ছে, সে জানছে, সে উইলিংলি এটা করতে চাচ্ছে যে তারও লাভ হচ্ছে, এটা গুড, এটা হতে পারে। কিন্তু যেহেতু জুনিয়র পরে আসছো, অতএব আমার কাপড় চোপড় ধো, আমার জুতা ধো, আমার থালা বাসন ধুয়ে দাও, আমার খানা গোছায় দাও, আমার সিঙ্গাড়া এনে দাও, আমার এই করো সেই করো, এইরকম টর্চার অনেক কলেজ বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। এটা যে অবিচার সেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নাই, কমন সেন্সই যথেষ্ট। আমি কি বুঝাতে পারছি? আপনার জুনিয়রকে আপনি একটা কাজ দিচ্ছেন, সে নতুন, তার এক্সপিরিয়েন্সের দরকার, আপনি তার শেখার প্রয়োজনে তাকে এটা দিচ্ছেন, এটা তার ইন্টারনি হচ্ছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। কিন্তু আপনি সে যেহেতু জুনিয়র, আপনার কাছে নানা কারণে ধরা আছে, আপনার সে এখানে এস্টাবলিশমেন্টের জন্য আপনার কাছে ঠেকা আছে, বা আমি জানি না আপনাদের এখানে কি প্রসিডিউর নিয়ম কি, যে সিনিয়রের কাছে কতটা ধরা আছে না আছে, ওই ধরার সুবাদে আপনি এবার তারে চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন, কাজ করে বেড়াচ্ছেন। এটা যে জুলুম সেটা বলার অপেক্ষা রাখে না। মনে রাখবেন, ভালো করে শুনে রাখেন, এই জুলুমগুলো কিরকম হয় আমি বলি। আপনি একটা এইজ আসবে, আপনার বয়স যখন 50, 60, 70 ওনাদের মতো সাদদের মতো হয়ে যাবে, একটা সময় আপনার হয়তো মনে হবে যে আমি একটু ভালো পথে চলে যাই। আপনার তখন চোখের সামনে ভাসবে যে আমি ওই জুনিয়রের প্রতি এই টর্চারটা করেছিলাম, ছেলেটা চোখের পানি ফেলে দিয়েছিল, ছেলেটা আমার সামনে কিছু বলে না, কিন্তু বুঝতে পারছি যে ওর ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, বাট কিছু বলতে পারছে না সে। ওই ছেলেকে আপনি খুঁজে আর পাবেন না, সে কোথায় গেছে, কোন দেশে আছে, 20 বছর 30 বছর পর আপনি ওর কাছে মাপও চাইতে পারবেন না। খুব ডেঞ্জারাস একটা বিষয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে সবাই সবার পাওনা দেনাগুলো মিটিয়ে নাও, যেদিন কারোর কোনো পাওনা দেনার কোনো ছাড় হবে না। এমনকি কেউ কারোর প্রতি একটা আঘাত করেছে, ধাক্কা দিয়েছে জোরে, একটা কটু বাক্য ব্যবহার করেছে, সেটারও বিচার সেদিন হবে। আচ্ছা, গরু ছাগল পশু হাঁস মুরগি এদের নামাজ রোজার কোনো হিসাব নেওয়া হবে কিয়ামতে? কোরআন হাদিস থেকে এরকম কিছু আপনারা শুনছেন কখনো? নাই, আসলেই নেই। তাদের কোনো নামাজ রোজার হিসাব নেওয়া হবে না। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন না, এই মুরগি তুমি ডিম কয়টা দিছো, মালিকের খাইছো যে সে অনুযায়ী ডিম দিছো কিনা হিসাব দাও, এরকম কোনো হিসাব কিন্তু নেওয়া হবে না। গরুরে আল্লাহ বলবেন না, গরু তোমার ঘাস খাওয়াইছে বেচারা অনেক কষ্ট করে, দুধ কি পরিমাণ দিছো হিসাব দাও, আল্লাহ জিজ্ঞেস করবেন না। তাদের হিসাব নিকাশ নাই। একটা হিসাব শুধু হবে তাদেরও, পশু পাখির প্রাণীর পর্যন্ত একটার হিসাব দেয়া হবে, দিতে হবে। সেটা কি? জুলুম, অত্যাচার। অত্যাচার যদি করে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা শিংওয়ালা পশু শিং ছাড়াটাকে গুঁতা মারছে, আহত করছে, কিয়ামতের ময়দানে এদের উভয়কে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন মাটি থেকে, এবং জীবিত করার পর যে আহত হয়েছে তাকে আল্লাহ তাআলা শিং দিবেন, দিয়ে বলবেন যাও তুমি প্রতিশোধ নাও। সমান্তরাল ভাবে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, বিচার হয়ে গেছে, এবার বলবেন তোমরা মাটি হয়ে যাও, আবার তারা মাটির সাথে মিশে যাবে। একটু চিন্তা করুন, জুলুম এবং অবিচার এমন একটা অপরাধ যে পশু পাখিদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে না। মানুষ তো কল্পনাই করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হয়ে আমার নিজের প্রতি নিজে আমি জুলুমকে হারাম করেছি, আমি কখনো কারোর প্রতি জুলুম করবো না। তাহলে জুনিয়রদের প্রতি যে অবিচার করছেন বা করবেন, বা রাজনৈতিক ক্ষমতা বলে আপনি বড় ভাই হয়ে গেছেন, রাজনৈতিক বড় ভাই, অথবা আপনার প্রশাসনের সাথে ভালো সম্পর্ক আছে, এই সুবাদে আপনি অনেক কিছু করছেন। বিশ্বাস করুন, অনেক বড় বড় রাজনীতিবিদরা, অনেক সিনিয়র অনেক সময় আমাদেরকে বলে, আসে, ফোন করে, হুজুর ভালো হতে চাই। অনেক সময় বলি, আশা দেখাই, পাশাপাশি বলি, বাবা ভালো তো হবেন, প্রিভিয়াস হিস্ট্রি কিভাবে ক্লিয়ার করবেন, কিভাবে গায়ের জোরে একটা রিকশাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন, একটা দুর্বল মানুষকে একটা গালি দিয়েছেন, বেচারা কিচ্ছু বলতে পারে না, ফেল করে চেয়ে গেছে। কলেজের ছাত্র ভাই 5 জন একসাথে আছে, বাবা কি বলে মার খাই, ভয়ের ঠেলা কিছু করে নাই। আপনি এক সময় নিজে প্রায়শ্চিত্ত করবেন একটা বয়সে এসে, বাট মাপ চাওয়ার জন্য ওই ভদ্রলোককে খুঁজেও পাবেন না, কিয়ামতের ময়দানে ঠিকই দেখবেন হাজির হয়ে গেছে। অতএব সবাই সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। আমার মনে আমরা শেষ করি, রাত অনেক হয়ে গেছে মনে হয়। প্রশ্ন অগণিত প্রশ্ন, কিন্তু এগুলো আমার কাছে থাকুক, আমি এগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। এগুলো নিয়ে যাব আমাদের পরবর্তী লাইভে। এগুলো তো পরে আসছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আপনাদের ঘুমোতে হবে, আমার ঢাকা যেতে হবে, সকালে আবার আমার একটু একটা জরুরি কাজে সকাল 9টায় একটা মিট আছে, তো যার কারণে আর আমরা দীর্ঘায়িত না করি। বাকি আপনাদের প্রশ্নগুলো আমি ফেলবো না ইনশাআল্লাহ।
আপনাদের প্রশ্নগুলো থাকবে আমার কাছে শুক্রবারে রাত 9টা থেকে আমাদের পেজে যে লাইভ যায় সেই লাইভে ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর প্রায়োরিটি বেস কিছু কিছু করে দিয়ে হয়তো একসাথে সব দিতে পারবো না, কিছু কিছু আমরা দেওয়ার চেষ্টা করব। আর অফলাইন প্রোগ্রাম যেহেতু এখন আমাদের নাই, এর মধ্যে একটা দুটো প্রোগ্রাম হওয়ার বিষয় আছে, যদি হয় সামনের শুক্রবার জুমার পরে আমাদের যে মসজিদের প্রশ্নোত্তর সেশন হয়, আপনাদের এগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ।